আসসালামু আলাইকুম। আজকে দুইটা অসাধারণ ভর্তা আপনাদের সাথে শেয়ার করব। চলুন পারুল পাকঘরে যাই, দেখি ঢাকায় আর রাঁধুনি কীভাবে কি করছে। তো এই যে চর্বির ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছি, এখন এখান থেকে মাংস বের করে নিব একটা কোরমার। তো বের করে আমি কড়াইতে দিয়ে দিব, দিয়ে তেলটা মানে চর্বিটা ঝরিয়ে নিব। চর্বিটা ঝরে গেলে তারপর এটাকে আমি খুঁচিয়ে খুঁচিয়ে ভেঙে একেবারে ঝুরা করে নিব। ঝুরা হয়ে গেলে এই ভর্তাটা আমি বানাবো। এই ভর্তাটা খাইতে কী যে মজা, মানে অসাধারণ, মানে এক কথায় বললে অসাধারণ বলা যায়, মানে এতটাই টেস্টি। যদি মাংসের ভর্তা খান তাহলে তো মজা, কোরমার মাংসের তো জবাবই নাই, কি বলবো, এটা লাজবাব। তো বেশি করে কতগুলো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা, লবণ দিয়ে খুব ভালো করে চটকায় নিব। চটকানো হয়ে গেলে মাংসের সাথে মিশিয়ে নিব, ব্যাস হয়ে যাবে আমার দুর্দান্ত মানে ভর্তা, মানে মাংসের ভর্তা। মানে কিসের ভর্তা এটা, মানে এটা হচ্ছে কোরমার মাংসের ভর্তা, এতটাই মজা। তারপর করে নেব আমি খাকরন পাতার ভর্তা। এটা করতে তো টাকা পয়সা তেমন কিছুই লাগে না, একটু গাছ থেকে তুলে এনে খাকরন ভর্তা বানিয়ে ফেলবেন, সাথে একটু কালো জিরা দিবেন। কি বলবো, এত যে মজা না, আমি আগেও বানিয়েছি অনেকবার, কিন্তু আজকে বানানোর পর আমি খেয়ে মানে মুগ্ধ হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আমি শুধু খাকরন পাতার ভর্তা দিয়েই 1 প্লেট ভাত খেয়েছি দুপুরে, তারপরে রাতে খেয়েছি কোরমার ভর্তা। এই যে খাকরন পাতা ধুয়ে নিচ্ছি, তারপর ঝুরি করে কেটে সেদ্ধ করে ঝরিয়ে তারপরে যে আমি হালকা করে বাগার দিয়ে নিচ্ছি। হালকা করে যখন টেলে নিব, এটা টালা হয়ে যাবে, তারপর আমি ভর্তাটা শিলপাটায় বেটে আবার বাগার দিব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কয়েকটা কাঁচামরিচ, তারপর দিয়ে দিব লাল মরিচ। দেওয়া হয়ে গেলে তারপর এখানে আমি কিছু রসুন দিয়ে দিব, তারপর একটু লবণ দিয়ে দিব, দিয়ে আমি এটাকে ভালো করে টেলে নিব। আমি যখন কালো জিরা দিব এটার মধ্যে, বেশি টালা যাবে না, কালো জিরা বেশি টাললে কালো মানে তিতা হয়ে যায়। কালো জিরা দেওয়ার পর খুব বেশি আর টালবো না। তো এখন দিয়ে দিচ্ছি কালো জিরা দিয়ে সামান্য টেলে নিব, অল্প কিছুক্ষণ টালা হয়ে গেলে এটা আমি নামিয়ে শিলপাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন, তো আমার কাছে মনে হয়েছে ব্লেন্ডারের চাইতে মানে শিলপাটার ভর্তাটা বেশি টেস্ট হয়, তাই আমি শিলপাটায় বেটে নিলাম। তো এইভাবে আপনারাও শিলপাটায় বেটে নিতে পারেন, নইলে ব্লেন্ডারও করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনাদের যেভাবে ভালো লাগে আপনারা সেভাবে করে নেবেন। তো আমি শিলপাটায় করে নিচ্ছি। তো যাই হোক, ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন। আমি যে বললাম ভর্তাগুলো যে এত মজা, তো আপনারা বানায় একবার যদি না খান তাহলে বুঝতে পারবেন না। বানায় খায়া টেস্ট করবেন, তারপর আমাকে বলবেন। আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক অ্যান্ড ফলো করে দিবেন। সবাই খুব ভালো থাকবেন, নামাজ পড়বেন, নামাজ বেহেশতের চাবি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, বাই বাই।